তো ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমরা চলে এসেছি কোষে দেখি 2 এর পার্ট 3 নিয়ে। আজকে আমরা কোষে দেখি 2 এর 4 এর পর থেকে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। দেখো অঙ্কটা দেখো কি বলেছে, অঙ্কটা দেখতে কিন্তু খুবই কঠিন লাগছে, কিন্তু অঙ্কটা করতে ততটাই সোজা। দেখো এখানে আগে দেখতে হবে, দেখো 4m এই যে যে জায়গাটা আছে, 4কে দেখো 4কে ভাঙা যেতে পারে, তাহলে লিখবো 2 দিয়ে ভাঙো, 2 স্কোয়ার, এটা 2। দেখো 2 আমি 2 দিয়ে একবার একে গুণ করবো, একবার একে গুণ করবো, তাহলে কি 2m। ওকে, দেখা যাচ্ছে 2m প্লাস 2/4 ইন্টু কি হবে, দেখো রুটের মান আগের ভিডিওটা বলেছে রুটের মান 1/2। তাহলে দেখো এই 2 এর মাথায় কিছু নেই মানে কি 1, তাহলে এর সঙ্গে ইন্টু 1/2 এর সঙ্গে 1 করলে কত হয় 1/2, 2 টু দ্য পাওয়ার 1/2 ইন্টু ইন্টু m/2, 1/2 এর সঙ্গে m গুণ করলে কত হয় m/2, এই যে m/2। ওকে, m/2, ঠিক আছে। তারপর দেখো দেখো 2 এর মাথায় কিছু নেই মানে আমরা ওখানে 1 ধরতে পারি, 1 ইন্টু, আচ্ছা ইন্টু দিয়ে দেখো রুট আছে 2 এর মাথায়, ঠিক আছে, এই দুইটার মাথায় এই দুইটার মাথায় 1 দিলাম। এবার এই দুইটার মাথায় কি রুট আছে, এই দুইটার মাথায়, ঠিক আছে, কি করতে হবে 2 মাইনাস m/2, মাইনাস m রয়েছে এখানে, মাইনাস m এর সঙ্গে যদি 1/2 গুণ করা হয় তাহলে মাইনাস m/2 হয়েছে। আশা করি দেখতে পাচ্ছ সবাই, মাইনাস m/2 হবে। তো দেখো তাই লিখেছি আমরা। এবার দেখো এই যে পদটা, দেখো এই পদটা কিন্তু কাটাকুটি করা যাবে, বুঝলে। তাহলে দেখো 2 দিয়ে 4কে কাটলে হবে 2, এখানে হবে 1, অর্থাৎ পদটি কিছুটা এরকম হবে যে প্লাস 1/2, আগে থেকেই করে দিলাম। এবার দেখো এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, আবার এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, 1 2 3 4 5 6 জায়গাতে কিন্তু 2 রয়েছে। তো কি করব, 2কে আমরা কমন নিয়ে নেবো, বলতে গেলে মানে 2 যে সেম বেস থাকার জন্য 2কে আমি নিয়ে নেব। নেওয়ার পর এই যে মানগুলোকে আমরা একের পর এক যোগ করতে চলে যাব। 2m প্লাস 1/2 প্লাস 1/2 প্লাস m/2। এবার দেখো এখানে লিখলাম, এবার দেখো এখানে কত হয়েছে 1, এটা এখানে প্লাস 1 রয়েছে, কিন্তু ওপরে গেলে কি হবে মাইনাস 1 হয়ে যাবে। সেম এখানে মাইনাস m/2 আছে, এটা ওপরে গেলে প্লাস m/2 হয়ে যাবে, বুঝলে। এবার দেখো রয়েছে এইদিকে এখানে একটা ব্র্যাকেট আসবে, এই যে বাইরে যে m/2টা রয়েছে 1/m, এইটা আমি দিলাম এখানে আবার 1/m দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো এখানে কত হচ্ছে 2, 1/2 যদি এখানে যদি লসাগু করা হয় তাহলে হবে কত, দেখো এখানে 2, 1 প্লাস 1 কত হচ্ছে 2 হচ্ছে, ঠিক আছে। 2 কেটে গেল, এখানে হচ্ছে 1, তাহলে 2m প্লাস 1, এখন মাইনাস 1টাকে আগে লিখছি, মাইনাস 1 প্লাস m/2 ওকে, ব্র্যাকেট দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ দিয়ে মাথায় 1/2 দিয়ে দিলাম। দেখো প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে, হয়ে গেল। আচ্ছা আমি যদি এই জিনিসটা একটু ওপরে করি তাহলে কখনো অসুবিধা নেই, আমি একটু জিনিসটা ওপরে করছি, ঠিক আছে। তো দেখো এই জিনিসটা, এই যে এই লাইনটা যে কথা বলছিলাম, ঠিক আছে, এই যে এই লাইনটা দেখো কি আগে কি বেঁচে 2m প্লাস m/2 বেঁচে রয়েছে। তাহলে এটা আমি যদি ওপরে লিখি, তাহলে কি হবে 2 টু দ্য পাওয়ার 2m প্লাস m/2 প্লাস m/2, মাথায় কি হবে পাওয়ার কত 1/m এর পাওয়ার। আশা করি সবাই দেখতে পাচ্ছ, ঠিক আছে। ওকে দেখো এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ 2m টু দ্য পাওয়ার 2m প্লাস m/2 আর প্লাস m/2 জিনিসটা দেখতে পাচ্ছ। এবার দেখো কি করতে হবে, যে জিনিসটা সেটা হচ্ছে লসাগু, সিম্পল লসাগু করে দাও এই তিনটে, কত হবে 2m, আচ্ছা এখানে লসাগু করে দিই, আচ্ছা দাঁড়াও এখানে লসাগু, এটা যদি সাইডে করি এখানে, তাহলে কত হবে 2 যদি করি 2 4m প্লাস m প্লাস m, ঠিক আছে, কত হবে 6m/2, ঠিক আছে। তাহলে 6m/2 ইন্টু 1/m যেটা এখানে ছিল, তাহলে কত হবে m কেটে গেল, 2 দিয়ে 6 কাটলে হয় 3, অর্থাৎ 2 এর কিউব। আর 2 এর কিউব কত হয়, দেখো দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো 2 এর কিউব কত হয়, 2 এর কিউব হয় হচ্ছে 8,
ঠিক আছে, এই যে 8, এই দেখো 8 হচ্ছে আমাদের অ্যান্সার। যদি একটু বড় করে লিখি বোঝা হবে, এই যে 8 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই দেখো, এই যে এটা। ঠিক আছে, চলো যাক পরের অঙ্ক দেখা যাক। দেখো এই যে ম্যাথটা দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো এই যে ম্যাথটা, এই যে এই ম্যাথটা দেখতে পাচ্ছ, এই যে ম্যাথটা এখন আমরা করব। ওকে, তো দেখো কি বলেছে এখানে, এখানে বলেছে 9 - 3। ঠিক আছে, দেখো 9 - 3 অর্থাৎ আমরা যদি বলতে পারি যে, দাঁড়াও, আমরা বলতে পারি যে 3 এর কিউব, তো তাহলে 3 তোমার হচ্ছে 3 স্কোয়ার, মানে 2 ইন্টু -3 করবো। ওকে, ইন্টু 16 কি করবো, 16 মানে 2 টু দ্য পাওয়ার 4, তাহলে 4 ইন্টু 1/4 করবো, বাই এই যে 6 তোমরা বইতে দেখে নিতে পারো, 6 রয়েছে না, এই 6কে ভাঙবো, কি 6কে ভাঙলে কি হয়, 6কে আমরা ভাঙতে পারি, দেখো 3 দুগুণি 6 দিয়ে ভাঙতে পারি, পাওয়া যাবে 3 আর 2 আমরা লিখবো। ঠিক আছে, দেখো তাহলে 3 এর মাথায় একবার -2 ইন্টু 2 এর মাথায় একবার -2, ঠিক আছে, ইন্টু 27 মানে কি 3 এর কিউব। এবার আমি যদি 27টাকে ওপরে তুলি, দেখো 27টাকে যদি আমি ওপরে তুলি, এটাকে যদি আমি ওপরে তুলি তাহলে কত হবে, 3 -3 ইন্টু -4/3। ঠিক আছে, লিখলাম, আশা করি সবাই দেখতে পাচ্ছ। হ্যাঁ, ঠিক আছে, এবার দেখো কি করতে হবে, 4 আর 4 কেটে গেল, 3 আর 3 কেটে গেল, তাহলে কত পড়ে রইল, দেখো 3 দিয়ে -3 দুগুণি 6 ইন্টু 2 টু দ্য পাওয়ার 1, এই যে 1 4 আর 4 কেটে গেলে তো 1 রয়েছে, বাই 3 দুগুণি 6, 3 - 2। ঠিক আছে, লিখলাম 3 - 2 ইন্টু 2 - 2 ইন্টু 3, দেখো 3 কেটে গেল, বাট এখানে দেখো 3 এর আগে মাইনাস, এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে +4। ওকে, এবার দেখো 3 কি আছে, দেখো তোমাকে আমি দেখাচ্ছি, এই দেখো আমি দেখো রেড, দেখো এইখানে এইটা একটা 3 আছে, এইটা একটা 3 আছে, এইটা একটা 3 আছে, কোথায়, তিনটে 3, এই একটা 3, এই একটা 3 আর এই একটা 3। কি করব, আমরা এই তিনটেকে একই, যেহেতু বেস একই বলে আমরা এই সূচকগুলোকে যোগ করে দেবো, -6 +4 মাইনাস আছে তো +2 করে দেবো। আবার দেখো এই যে 2, এই একটা 2 ঘাত আছে, আবার এই একটা 2 রয়েছে। ঠিক আছে, তো কি করব, আমরা ইন্টু দেবো, ইন্টু 2 1, দেখো -2 রয়েছে, যে এখানে -2 রয়েছে, -2টা ওখানে উপরে গেলে +2 হয়ে যাবে, আশা করি দেখতে পাচ্ছ সবাই। ওকে, তাহলে কি করবো, এবার এখানে কাটাকুটি করলে হবে 0 ইন্টু 2 কিউব হবে, 2 কিউব মানে 8। ওকে, তো চলো এটাই আমাদের কি হবে, আমাদের এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই আশা করি। তো আজকের জন্য দেখো, আজকের জন্য এটুকুই। হ্যাঁ, তো পরের দিন আমরা লাস্ট বাকি অঙ্কটা, 2 এর লাস্ট বাকি অঙ্কটাকে আমরা আলোচনা করব, তারপরে আমরা 4 এর দাগে যাব। ঠিক আছে, তো আজকের জন্য এটুকুই, গুড বাই।